সবাইকে স্বাগত জানাই আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে। তোমরা যারা এবছর এসএসসি এমটিএস এক্সাম দিতে যাচ্ছ, তোমাদের জন্য আজকের ক্লাসটি হচ্ছে 8তম ক্লাস, অর্থাৎ 8ম ক্লাস হচ্ছে আজকের ক্লাসটি। আজকের এই ক্লাসে আমি তোমাদের প্রতিটি সরকারি পরীক্ষায় যে সমস্ত কোয়েকশন আসে প্রতিবারই, সেই সমস্ত প্রশ্নের উত্তর সহ আজকের এই ক্লাসে আলোচনা করব। ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, কেননা আমরা এই চ্যানেলের মাধ্যমে শিক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য, স্কুল কলেজের নোট এবং বিভিন্ন চাকরি সংক্রান্ত পরীক্ষার প্রিপারেশন করিয়ে থাকি। তোমাদের আজকের এই ক্লাসের প্রথম কোয়েকশনটি হচ্ছে, সুন্দরবনের আতঙ্কের নদী বলা হয় কোনটিকে? সুন্দরবনের আতঙ্কের নদী বলা হয় কোনটিকে? উত্তরটি হবে তোমাদের মাতলা। মাতলা নদীকে সুন্দরবনের আতঙ্কের নদী বলা হয়। তারপর হচ্ছে, নিচের কোনটি একটি অপ্রকৃত ফল? নিচের কোনটি একটি অপ্রকৃত ফল? উত্তরটি হবে আপেল। আপেল হচ্ছে অপ্রকৃত ফল। তারপরের কোয়েকশনটি হচ্ছে, মদনলাল ধিংরা কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন? মদনলাল ধিংরা কোন রাজনৈতিক দলের সদস্য ছিলেন? উত্তরটি হবে অভিনব ভারত। অভিনব ভারত রাজনৈতিক দলের। তারপরের কোয়েকশনটি হচ্ছে, বর্তমানে ভারতের উপরাষ্ট্রপতি পদে কে আছেন? বর্তমান ভারতের উপরাষ্ট্রপতি পদে কে আছেন? উত্তরটি হবে জগদীপ ধনকর। জগদীপ ধনকর। তারপরের কোয়েকশনটি হচ্ছে, কত সালে মিজোরাম ভারতের রাজ্য এর মর্যাদা পায়? কত সালে মিজোরাম ভারতের রাজ্য এর মর্যাদা পায়? উত্তরটি হবে 1986 সালে। 1986 সালে, 1986। তারপরের কোয়েকশন হচ্ছে, কোন শাসক অশ্বঘোষ ও বসুমিত্রকে পৃষ্ঠপোষকতা করতেন? কোন শাসক অশ্বঘোষ ও বসুমিত্রকে পৃষ্ঠপোষকতা করতেন? উত্তরটি হবে কনিষ্ক। উত্তরটি হবে কনিষ্ক। তারপরের কোয়েকশনটি হচ্ছে, মৌলিক অধিকারগুলি স্থগিত রাখার আদেশ দিতে পারেন কে? মৌলিক অধিকারগুলির স্থগিত রাখার আদেশ দিতে পারেন। উত্তরটি হবে মন্ত্রিসভার অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি। উত্তরটি হবে মন্ত্রিসভার অনুমোদন ক্রমে রাষ্ট্রপতি। তারপরের কোয়েকশনটি হচ্ছে, দু আপসা ও সি আপসা পদ্ধতি মনসবদারি প্রথার সঙ্গে প্রবর্তিত হয়েছে নিম্নে উল্লেখিত কোন সম্রাটের আমলে? দু আপসা ও সি আপসা পদ্ধতি মনসবদারি প্রথার সঙ্গে প্রবর্তিত হয়েছে নিম্নে উল্লেখিত কোন সম্রাটের আমলে? উত্তরটি হবে জাহাঙ্গীর। উত্তরটি হবে জাহাঙ্গীর। তারপরের কোয়েকশনটি হচ্ছে, 11তম মৌলিক কর্তব্যটি কত নং সংবিধান সংশোধনীয় মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়? 11তম মৌলিক কর্তব্যটি কত নম্বর সংবিধান সংশোধনীয় মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়? উত্তরটি হবে 86তম। 86তম, 86তম। তারপরের কোয়েকশনটি হচ্ছে, মুঘল যুগে মুরাকস ছিলেন? মুঘল যুগে মুরাকস ছিলেন। উত্তরটি হবে মিনিয়েচার। মিনিয়েচার চিত্রকলার অ্যালবাম। অ্যালবাম, মিনিয়েচার চিত্রকলার অ্যালবাম।
তারপরের কোয়েকশনটি হচ্ছে সত্যাগ্রহ সভা কে গঠন করে? সত্যাগ্রহ সভা কে গঠন করে? উত্তরটি হবে মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী। তারপরের কোয়েকশনটি হচ্ছে কোন দিনটিকে জল বিষুব বলা হয়? কোন দিনটিকে জল বিষুব বলা হয়? উত্তরটি হবে 23শে সেপ্টেম্বর। 23শে সেপ্টেম্বর। করিম বেনজিমা বর্তমানে কোন ক্লাবের হয়ে খেলছেন? করিম বেনজিমা বর্তমানে কোন ক্লাবের হয়ে খেলছেন? উত্তরটি হবে আল ইতিহাদ। আল ইতিহাদ ক্লাবের হয়ে খেলছেন। হার্ট অফ হার্ট কাকে বলা হয়? হার্ট অফ হার্ট, হৃদয়ের হৃদয় কাকে বলা হয়? উত্তরটি হবে এস এ নডি। এস এ নডি। তারপরের কোয়েকশনটি হচ্ছে শামুক সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে? শামুক সংক্রান্ত বিজ্ঞানকে কি বলে? উত্তরটি হবে মেলাকুলজি। মেলাকুলজি। তারপরের কোয়েকশনটি হচ্ছে কেন পাহাড়ে টেনিস বল সমভূমির তুলনায় বেশি লাফায়? কেন পাহাড়ে টেনিস বল সমভূমির তুলনায় বেশি লাফায়? উত্তরটি হবে কম অভিকর্ষ বল বলে। কম অভিকর্ষ বল বলে। তারপরের কোয়েকশনটি হচ্ছে অর্থবিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন কে? অর্থবিল চূড়ান্তভাবে নির্ধারণ করেন কে? উত্তরটি হবে স্পিকার। স্পিকার। ভারতে নিম্নলিখিত সংস্থা থেকে টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশ হয়? ভারতে নিম্নলিখিত সংস্থা থেকে টোপোগ্রাফিক্যাল মানচিত্র প্রকাশিত হয়? উত্তরটি হবে SOI। SOI। তারপরের কোয়েকশনটি হচ্ছে ভারতের উষ্ণতম অঞ্চলের নাম কি? ভারতের উষ্ণতম অঞ্চলের নাম কি? ভারতের উষ্ণতম অঞ্চলের নাম হচ্ছে রাজস্থানের যোধপুর জেলার পালডি। রাজস্থানের যোধপুর জেলার পালডি। তোমাদের আজকের জন্য এই পর্যন্ত। এই কোয়েকশনগুলো প্রতিটি সরকারি চাকরির পরীক্ষায় আসে। এটি হচ্ছে ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েকশন, যেগুলো তোমাদের জেনে রাখতে হবে। ধন্যবাদ।